প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লার্নিং লার্ন একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই চ্যানেলে আমরা আমদানি রপ্তানি, অফশোর ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজমেন্ট সহ বিভিন্ন বিষয়ে আমরা কথা বলে থাকি। আমাদের প্রায় 400-র মতো ভিডিও হয়ে গেছে। সামনের দিনগুলোতে আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। লেটেস্ট আপডেটটা জানতে পারবেন ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড বিজনেস নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, এটা এক্সপোর্টারদের জন্য খুবই প্রয়োজনীয়। কারণ আমরা যারা এক্সপোর্টার, তাদের ফরেন কারেন্সি ম্যানেজমেন্ট নিয়ে আজকে কথাবার্তা হবে। তো বিষয়টা হচ্ছে, একজন এক্সপোর্টার যখন ফরেন কারেন্সি আর্ন করে, এক্সপোর্টারের ফরেন কারেন্সি ম্যানেজমেন্টটা আহ, হয়ে থাকে এইভাবে যে এক্সপোর্টার যে পরিমাণ ইম্পোর্ট করেছে র মেটেরিয়ালস, সেই র মেটেরিয়ালস এর পেমেন্ট বাবদ ফরেন কারেন্সি এক্সপোর্ট প্রসিড থেকে একটা পোর্শন আমরা ফরেন কারেন্সি ফর্মে রেখে দিই, যেটা কিন্তু এক্সপোর্টার ফান্ড না, যেটা ফ্যাক্টর করা থাকে আমরা ইম্পোর্ট পেয়েবলস এর সাথে। অর্থাৎ যে পরিমাণ র মেটেরিয়াল কিনেছি, সে ফর এক্সাম্পল আমি $70 র মেটেরিয়াল কিনেছি, আমি $100 এক্সপোর্ট প্রসিড পেয়েছি। এক্সপোর্ট প্রসিড পাওয়ার পরে $70 আমি ব্যাক টু ব্যাক বা ইম্পোর্ট পেমেন্ট করার জন্য আমি এক পাশে রেখে দিলাম। আর থাকে আমার $30। এই $30 ডলার হচ্ছে আমার ভ্যালু এডিশন। এটা এক্সপোর্টারের নিজস্ব ফান্ড, এবং এই ফান্ডটা এক্সপোর্টার এনক্যাশ করতে পারে। এই ফান্ডটা এক্সপোর্টার ইচ্ছে করলে 30 ডেজ হোল্ড করতে পারে। এই ফান্ডটার মধ্যে একটা পোর্শন এক্সপোর্টার ইচ্ছা করলে এক্সপোর্টার রিটেনশন কোটা বা এফসি অ্যাকাউন্টে রাখতে পারে। তাহলে যে এই $70 পেয়েবলস এর জন্য আমরা রেখেছি, এটা নিয়ে আজকের কোনো আলোচনা নাই, যে এটাকে এনকাম্বার্ড ফান্ড বলে। আর $30 যেটা আছে সেটা হচ্ছে আনএনকাম্বার্ড ফান্ড, অর্থাৎ যেটা এক্সপোর্টারের নিজের ফান্ড, এটার উপরে ব্যাংকের কোনো দাবি নেই। শুধু $70 যেটা আছে সেটার উপরে ব্যাংকের দাবি ব্যাক টু ব্যাক পেমেন্ট করার জন্য। এই যে $30 আমরা বিভিন্ন ফর্মে রাখতে পারি, ইয়ারকিউতে রাখতে পারি, 30 ডেজ সিঙ্গেল পুলে রাখতে পারি, অথবা এনক্যাশ করতে পারি। এনক্যাশ করলে তো কোনো, এটা নিয়ে আজকের আলোচনা না। আলোচনা হচ্ছে এই যে 30 ডেজ হোল্ড করা বা এক্সপোর্টার রিটেনশন কোটা অ্যাকাউন্টে ফরেন কারেন্সি হোল্ড করে রাখা, এই ফান্ডটা এফসি ফর্মে আমরা রাখতে পারি, অর্থাৎ ফরেন কারেন্সি ফর্মে আমরা রেখে দিই। কিন্তু ফরেন কারেন্সি ফর্মে রাখলাম, কিন্তু আজকে সে এক্সপোর্টারের টাকার দরকার হলো, কিন্তু ওর কাছে আছে ফরেন কারেন্সি। তাহলে এই যে টাকার প্রয়োজন মেটানোর জন্য ফরেন কারেন্সি হোল্ডিং এর এগেনস্টে, এটাকে বলছি আমরা টাকা ফরেন এক্সচেঞ্জ সোয়াপ। এই যে এই ফ্যাসিলিটিটা বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের এক্সপোর্টারদের জন্য রিসেন্টলি ইন্ট্রোডিউস করেছে। অর্থাৎ একটা এক্সপোর্টারের নিজস্ব ফরেন কারেন্সি থাকে, আনএনকাম্বার্ড ফরেন কারেন্সি, অর্থাৎ এক্সপোর্টারের নিজের ফরেন কারেন্সি, এবং এটার উপরে ব্যাংকের কোনো দাবিনামা নাই। সেরকম ফরেন কারেন্সি হোল্ড করে রাখা, সেই হোল্ডেড ফরেন কারেন্সিটাকে 30 দিনের জন্য সেল করা টু দ্য ব্যাংক, এবং টাকার রিকোয়ারমেন্টটা মিট আপ করা ফর ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট। এবং 30 দিন পরে এই টাকা আবার ফেরত দিয়ে এক্সপোর্টার ফরেন কারেন্সি নিয়ে নিবে। এটাকে বলছি আমরা টাকা ফরেন এক্সচেঞ্জ বা ফরেন কারেন্সি সোয়াপ। এই 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 বিষয়টা বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি ইন্ট্রোডিউস করেছে। আশা করি আমি আরেকটু ক্লিয়ার করি, যে একজন এক্সপোর্টারের কাছে $100 আছে, কিন্তু তার আজকে 100 আহ, টাকা প্রয়োজন। তাহলে তার আছে ফরেন কারেন্সি। লোকালি তো আমরা ফরেন কারেন্সি লেনদেন করতে পারবো না, লোকালি লেনদেন করতে হলে টাকার দরকার। আবার এক্সপোর্টারে 1 মাস পরে বা 30 দিন পরে ফরেন কারেন্সির প্রয়োজন, কারণ এই ফরেন কারেন্সি প্রয়োজন এই কারণে তার হয়তো একটা ফরেন কারেন্সি ট্রেড সেটেলমেন্ট আছে, পেমেন্ট সেটেলমেন্ট আছে। তাহলে এই যে একটা আজকে টাকার প্রয়োজন, 30 দিন পরে ফরেন কারেন্সির প্রয়োজন, তাহলে এই বিষয়টা মিট আপ করার জন্য এক্সপোর্টার কি করবে, তার $100 যে হোল্ডিং করা আছে সেই $100 ব্যাংকের কাছে সেল করবে। সেল করে টাকা নেবে, লোন না। এটা কিন্তু কখনো লোন লেন্ডিং বড়ইং না, এটা হচ্ছে সেল পারচেস। অর্থাৎ এক্সপোর্টারের ফরেন কারেন্সি সেল করবে ব্যাংকের কাছে, সে নিবে টাকা। টাকাটার সে টাকার রিকোয়ারমেন্টটা মিট আপ করে আহ ও 30 দিন পরে সে এই ডলারটা আবার ফেরত নিবে, ব্যাংককে টাকা ফেরত দিবে। তাহলে এইটা প্রি অ্যাগ্রিড একটা ওয়েতে হয়। অর্থাৎ আজকে এটা চুক্তি হচ্ছে যে আজকে আমি 120 টাকায় আমি টাকা কিনলাম ফরেন কারেন্সির বিনিময়ে। 30 দিন পরে ব্যাংক আবার প্রি অ্যাগ্রিড একটা রেটে ব্যাংক আবার তার ফরেন কারেন্সি তাকে ফিরিয়ে দিবে।
তার টাকা তাকে সে নিয়ে যাবে। এই যে সোয়াপ করা, বিনিময় করা, ফরেন এক্সচেঞ্জ এবং বাংলা টাকা বা লোকাল কারেন্সির, এই সুযোগটা এক্সপোর্টারদের জন্য রাখা হয়েছে। তো আশা করি আমি বুঝাতে পেরেছি। কোনো এক্সপোর্টার যদি ফরেন কারেন্সি হোল্ড করে তার টাকা রিকোয়ারমেন্ট সার্ভ, পারপাস সার্ভ করার জন্য ব্যাংকের সাথে যে অ্যাগ্রিমেন্ট করে, 30 ডেজ অ্যালাউ করেছে বাংলাদেশ ব্যাংক, এটা বেশিও হতে পারে ইফ বাংলাদেশ ব্যাংক পারমিটস। তাহলে এই যে মেকানিজম, এটাকে বলছি আমরা টাকা ফরেন এক্সচেঞ্জ সোয়াপ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। লার্নিং ল্যান্ড একাডেমির চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, দেখতে থাকুন এবং নিজেকে সমৃদ্ধ করুন। আসসালামু আলাইকুম।